নারে তাকবীর, নারে তাকবীর। রফিকুল ইসলাম মাদানী সাহেবের আগমন বাঁকাকুড়ার পক্ষ থেকে আজকের সম্মেলন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। এখন আমি আলোচনা ছেড়ে দেই। হ্যাঁ, আমি দূর থেকে শুধু টেলিভিশনে এই প্রথম দেখা আমাদের প্রিয় রফিকের সাথে। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন, আল্লাহ তার শরীরের সব কষ্ট দূর করে দিন। কত কষ্ট তারা দিয়েছে, আল্লাহ যেন যত কষ্ট হয়েছে তার চেয়ে শ্রেষ্ঠ নেয়ামত তাকে দান করে দেয়। উম্মে সালমার একটা দোয়া আপনাদেরকে বলছিলাম, পড়েন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। হে আল্লাহ, আমার মুসিবত থেকে আমাকে উদ্ধার করেন, মুসিবতে যা ক্ষতি হয়েছে এর চেয়ে শ্রেষ্ঠ জিনিস আমাকে দান করে দেন। যে কোনো মুসিবতে পড়লে প্রথম পড়বেন ইন্না লিল্লাহি, এরপরে এই দোয়াটা পড়বেন, আল্লাহ পড়ার তৌফিক দান করুক। রাত আমি বেশি করব না, আমি আয়াতের কিছু ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে আমার প্রিয় মানুষটিকে আমি মাইক ছেড়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? আল্লাহ কবুল করুক। আল্লাহ যেন আমাদের মামুনকে এভাবে মুক্ত করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। আমাদের এসব রত্নগুলো যদি মাঠে আসতো, আরো লক্ষ লক্ষ মানুষ কোরআনের হেদায়েত পেয়ে যেত। ঠিক না ঠিক? এই জন্য আমরা সব আলেমের জন্য দোয়া করবো, আল্লাহ তৌফিক দান করুক। একই সাথে আমরা দুইজনকে পেয়েছি, দুইজনই এখন সারা দেশে খেদমত করছেন। আল্লাহ স্বাস্থ্যটাকে ভালো রেখে দিন। তাও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু, দাঁড়াবার সময় তো নাই। কেন মৌমাছিকে আল্লাহ হাইলাইট করলেন? মৌমাছির মতো পোকা পৃথিবীতে একটিও। মৌমাছি আর হাফেজদের মধ্যে বিশাল মিল। হাফেজরা গুনগুন করে কোরআন মুখস্থ করে, আর মৌমাছি একটা ফুলের উপরে 40,000 20,000 বার উড়ে সেখান থেকে মধু আহরণ করে। মৌমাছি যেখানে বেশি ফলন বেড়ে যায়, হাফেজ যেখানে বেশি সেখানেও ফলন বেড়ে যায়। মৌমাছি একটা ফুলের ভিতরে একবার যে মৌমাছি বসে, অন্য মৌমাছি সেই ফুলে বসে না। আবার এই মৌমাছি কোনো দুর্বল ফুলে বসে না, কোনো রোগাক্রান্ত ফুলে বসে না। ইমম্যাচিউর অর্থাৎ যেই ফুলটা পরিপক্ক হয়নি, এই ফুলের উপর মৌমাছি বসে না। এই মৌমাছি একজনের নেতৃত্ব মেনে চলে। মৌমাছিদের নেতৃত্ব দেয় একজন রানী। যেমন আমাদের দেশের নেতৃত্ব এখন কারা দিচ্ছে? কথা কন না কেন? একজন রানী দিচ্ছেন। এই মৌমাছির কাছে ওহী করেন কে? আল্লাহ ওহী করেন। তাদের বাসা মৌমাছি ফুল খেয়ে সেটা মলদার দিয়ে যেটা বের করে, এটাই হলো মধু। এটা কি মধু? মৌমাছিকে মারা নিষেধ, মৌমাছিকে মারা নিষেধ। মৌমাছিকে লালন করবেন। মৌমাছিগুলো অত্যন্ত আল্লাহর প্রিয় প্রাণী। মৌমাছিগুলো জান্নাতে যাবে, আলহামদুলিল্লাহ বলেন। যত পোকামাকড় দেখছেন যেগুলো মানুষের ক্ষতি করে, এগুলো জাহান্নামেও থাকবে। দুনিয়াতে যেগুলো কামড়ায় এগুলো জাহান্নামেও কামড়াবে। কিন্তু কোনটা ছাড়া? কোনটা ছাড়া? মৌমাছি ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 114টা সূরা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ সূরা কোনটাকে করেছেন? কোন সূরা পড়লে সবচেয়ে বেশি সওয়াব হয়? জোরে বলেন, আরো জোরে। কোরআনের মা কোন সূরা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা দিয়ে ফু দিবেন? কোন সূরা দিয়ে তাবিজ বাঁধবেন? সূরা ফাতিহা দিয়ে তাবিজ বাঁধবেন। কে কইছে তাবিজ বাঁধতে? তাবিজগুলো খুলে ড্রেনে ফেলে দিবেন। হ্যাঁ, কোথা থেকে পেয়েছেন তাবিজ? মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যারা তাবিজ ঝুলায় তারা শিরক করে। খবরদার, উকিলা ইলাই, তাবিজের উপর নির্ভর করে দেয়া হয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 11 জন কালেমা পড়তে আসলেন, সহিহ হাদিসের বর্ণনা। 10 জনকে তিনি কালেমা পড়লেন, একজনকে পড়লেন না। তিনি বললেন মা কসুরি, আমার দোষ কি? রাসূল বললেন এই তাবিজ খুলে ফেলে দাও। কেন লাগিয়েছো এটা? মিনাল কোরআন মিন গায়রিল কোরআন, দুইটাই সাহাবায়ে কেরাম পছন্দ করতেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সূরা দিয়ে ফু দেন। আবু সাঈদ খুদরি এক ফু দিয়ে 30টা ছাগল নিয়েছেন। আপনিও নেন, 50টা ছাগল নেন, 100টা ছাগল নেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ফুয়ের ভিতরে কি থাকতে হবে? কোরআন। 70,000 বিনা হিসাবে জান্নাতি। সাহাবী বললেন আমার ধারণা হচ্ছে রাসূলকে 70 বলেছেন না 7 লক্ষ বলেছেন। 7 লক্ষ অথবা 70,000 বিনা হিসাবে কোথায় যাবে? জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরা কারা? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরা ও সমস্ত লোক যারা কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে ফু দিত না, শিরক করত না, তিয়ারাতে বিশ্বাস করত না। তিয়ারা বুঝেন? কুলক্ষণ সুলক্ষণ। বাসা থেকে বের হচ্ছেন, জামা টান খেয়েছে, আপনি বললেন যে আজকের দিনটা ভালো যাবে না। ডান হাত চুলকাচ্ছে, আপনি বললেন যে টাকা আসতেছে। কুত্তা কাঁদে, আপনি বলতেন বিপদ আসতেছে। এরকম কুলক্ষণ আমাদের সমাজে আছে না নাই? আরে চিৎকার করে বলেন না কেন? এগুলো সবচেয়ে বেশি আমাদের হিন্দু ভাইদের এখানে, সবচেয়ে বেশি এই তিয়ারাগুলো তাদের ভিতরে। এত কুলক্ষণ। খবরদার রাতে বের হো না, এটা হবে। সকালবেলায় একজনের দোকানে কিনতে গেলেন, আপনার পকেটে পয়সা নাই। একজন মুসলিম বলছে ভাই আমার তো পকেটে পয়সা নেই। তাড়াতাড়ি শেষ করে। পকেটে পয়সা নাই, বলছে আমি তো 60 করি নেই, আপনাকে দিতে পারবো না বিনা 60-এ। বিনা 60-এ দিলে আমার অকল্যাণ হবে। এটার নাম কি? তিয়ারা। এটার নাম কি? তুই বুঝলি কেমনে অকল্যাণ হবে? কল্যাণ অকল্যাণের মালিক কে? আরো জোরে বলেন। সব কল্যাণের মালিক কে? যখনই চিন্তা করবেন কোন বিপদ হতে পারে, 3টা সূরা পড়ে ফেলবেন। কয়টা? কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এরপরে নাস এবং ফালাক শরীরে ফু দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফু দিয়ে বলতেন কাফাতা কাফাতা কাফাতা, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। যখনই কোনো বিপদের আশঙ্কা করবেন পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এরপরে রাসূল একটা দোয়া করতেন, উম্মে সালমা থেকে বর্ণিত, মুসলিম শরীফের হাদিস। ওই দোয়া যারা পড়ে তার যা ক্ষতি হয় তার চেয়ে বেশি জিনিস, শ্রেষ্ঠ জিনিস তাকে দান করে দেন কে? উম্মে সালমা বলছেন মাই হাজবেন্ড ডাইড, আমার স্বামী মারা গেছেন এক শহীদে, এক জিহাদে শহীদ হয়েছেন। তো আমি এই দোয়াটা পড়তে লাগলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দোয়াটা পড়বে যে চলে গেছে তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস আল্লাহ তাকে দান করবে। উম্মে সালমা বলছেন রাদিয়াল্লাহু আনহা, 10 দিনের মাথায় আমাকে প্রস্তাব করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। প্রস্তাব পাঠালেন। কোন আবু বকর? একজনকে আল্লাহ কোরআনে সাহাবী বলে ডেকেছেন। কি নাম ওনার? আবু বকর। ইযিয়া ক্বালুন সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সূরা তাওবার ভিতরে আল্লাহ ঘোষণা করছেন, যখন রাসূল তার সাথীকে বললেন তুমি ভয় পেও না, আমাদের সাথে আছেন কে? আমাদের সাথে আল্লাহ আছেন। আর মূসা বললেন ইন্না রাব্বি মা'ইয়া সায়াদিন। কেন? আমার সাথে রব আছে, আমাকে রাস্তা দেখাবেন। কারণ বনি ইসরাইলের বেয়াদবগুলো বলছিল ইযহাব আনতা ওয়া রাব্বুক ইন্না হাহুনা কাঈদুন, তুমি আর তোমার রব দিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকব। এইজন্য তিনি একা বলেছেন ইন্না রাব্বি মা'ইয়া সায়াহদিন। আর ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি রবের দিকে যাচ্ছি। কার দিকে? তার আব্বা ও তার দলে নয়, কেউ তার সাথে নেই, একমাত্র আছেন কে? নমরুদ বলল হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, তাকে পুড়ে ফেলো, পুড়ে ফেলো তাকে। সেই পোড়ার দলে বাপও আছে না নাই? বাপও আছে। এই জন্য ইসলাম বড় সহজ আবার বড় কঠিন। আপনার বাপ ইসলাম মানলো না, সে জাহান্নামী হয়ে যাবে। আপনার ছেলে ইসলাম মানলো না, জাহান্নামী হয়ে যাবে। ঠিক তবে ঠিক? আপনারা ইসলাম মানতে রাজি আছেন তো? দেখি কারা কারা রাজি নেই। আমি একটু মনোযোগটা টেস্ট করে নিলাম। এই মাদ্রাসাটাকে দান করবেন তো? হ্যাঁ,
এখন একটু দানের জন্য আমি ছেড়ে দেব আপনাদের 10 মিনিট, কারণ শেষের দিকে আল্লাহ থাকবেন যতদিন আমিও থাকবো ততদিন। আপনি যদি বলেন কেউ যদি আপনাকে নিভিয়ে দিতে চায়, তার উত্তর দিচ্ছেন সূরা সফের ভিতরে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা ফু দিয়ে আমার আলোকে নিভিয়ে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই নূর আমি জ্বালিয়ে রাখবো, কাফেরদের যতই কষ্ট হোক না কেন। এখনো তো সারা দুনিয়া থেকে কোরআনকে নিভিয়ে দিতে চাচ্ছে, ঠিক না বেঠিক? ইহুদিরা প্রাণ করেছে ফিলিস্তিনকে তারা আমাদের প্রথম কেবলা দখল করবে, কিন্তু সেই স্বপ্ন গুড়ে বালি 26,000 টন ছোট্ট গাদ্দাতে তারা ফেলেছে, কিন্তু কোন শহীদ কোন বড় মুসলমানের কোনো ক্ষতি করতে পারে? অল্প কিছু শিশুকে তারা ধ্বংস করেছে। সব মুজাহিদদেরকে বাঁচিয়ে রেখেছেন কে? আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। কোরআনকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিয়েছেন কে? এই কোথায় যাচ্ছ? যাও। কোরআনের আরেক নাম হলো বায়ান, কোরআনের আরেক নাম হলো হুদা, কোরআনের আরেক নাম হলো ফুরকান। কারণ কোরআন সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে। কোরআন আছে যেখানে সত্য থাকে সেখানে। রাসূল বলছেন মান ক্বালা বিহি সাদাক, এটা দিয়ে কেউ যদি কথা বলে সত্য বলে। ওমান আমালা বিহি উজরা, এটা দিয়ে যদি কেউ আমল করে সওয়াবে সওয়াব তার আমলনামা ভর্তি হয়ে যায়। ওমান হাদাহু ইলা সিরাতিল মুস্তাকিম, এই কিতাব দিয়ে যদি কেউ হেদায়েতের দিকে ডাকে সে সোজা পথে জান্নাতে চলে যায়। হেদায়েতের অন্য কোন কিতাব নাই। এখন আমরা বলবো আল্লাহ এই কিতাব আমাদের জন্য কি ফল বয়ে আনে? আল্লাহ বলছেন সূরা ইব্রাহিমের প্রথম আয়াত, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাবটা মানুষকে আলোর দিকে নেয়। আলো দিয়ে আমরা কি করব? মৃত্যুর পরে আলোর দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজের ঘর থেকে মসজিদে আসতেন একটা দোয়া পড়তেন, পড়েন আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ফি আইনি নূরা ফি সামঈ নূরা ফি বাসারি নূরা ফি আযামি নূরা। পারেন আপনারা? তো পড়েন না কেন? রাসূল দোয়া করতেন, হে আল্লাহ আমার মাথায় নূর দেন, চোখে নূর দেন, কানে নূর দেন, হাড্ডিতে নূর দেন, মগজে নূর দেন, প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে নূর দেন। উপরে থেকে দেন, নিচ থেকে দেন, ডান থেকে দেন, বাম থেকে দেন, সামনে থেকে দেন, পিছন থেকে দেন। আমি যেদিন মরে যাব আমার কবরটাকে আপনি নূর দিয়ে ভরপুর করে দিয়ে। আর বেদাতীরা বানিয়েছে মাজার। এই শব্দটা হাদিসেও নাই, কোরআনেও নাই। মাজারগুলো ভেঙে সব মাটির সাথে মিশিয়ে দাও। শিরকের আখড়া এক একটা, ঠিক না ঠিক? কি তাজিম! স্যান্ডেল খুলে মাজারে ঢুকো। মাজার শব্দটি কোথায় পেয়েছো? এটা কোরআনেও নাই, হাদিসেও। রাসূল বলেছেন মা বাইনা কবরি ও মিম্বারি রাউদুম মিন রিয়াদিল জান্নাহ। মৃত্যুর আগেই বলছেন আমার কবর আর মিম্বার এটার মধ্যখানে যে জায়গা এটা জান্নাতের বাগান। কবর বললেন রাহমাতাল লিল। মদিনায় গিয়ে প্রথম অপারেশন চালালেন কবরের উপর। আলীকে বললেন, মুসলিম শরীফের বর্ণনা, যতগুলো কবর উঠে দেখবে সবগুলো ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। আল্লাহ আমাদেরকে কবর থেকে, কবরের যে সমস্ত নোংরামি এগুলো থেকে হেফাজত করেন। মাজারে পূজা আছে না নাই? মাজারে আড্ডা মারা আছে না নাই? গাঁজা খাওয়া আছে না নাই? তো কি জন্য বাঁচিয়ে রাখেন এগুলো? কোন কবরকে বাজারে পরিণত করবা না, লানত হয়। রাসূল নিষেধ করেছেন কবরগুলোকে বাজারে বানাবা না। আগে লোকেরা ধ্বংস হয়েছে, ইত্তাখাযু আম্বিয়া কুবুরহুম মাসাজিদা, ওরা তাদের নবীর কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। তিলকা আয়াতুল কোরআন ওয়া কিতাবিম মুবিন হুদা ওয়া বুশরা লিল মুমিনিন। এটা হলো হুদা, হেদায়েত। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর কাছে একটা দোয়া চাই। কয়টা? একটা দোয়া করি, ইহদিনাস, পড়েন ইহদিনাস সিরাতাল। তোমরা এরকম হাঁটতেছো কেন মধ্যখান দিয়ে? এই মাথা থেকে হাঁটা বন্ধ করে দাও, হাঁটা বন্ধ। মধ্যখান দিয়ে যেন কেউ না ঢুকে। এত হাজার লক্ষ লোক বসে আছে, তোমরা বেয়াদবের মতো হাঁটো কেন?
শুধু যারা কালেকশন করবে ওরা হাঁটবে, আর কেউ না। প্রত্যেক দিন আমরা আল্লাহর কাছে কি চাই বলেন তো? হেদায়েত চাই। কি চাই? হেদায়েত। প্রতি মুহূর্তে মুহূর্তে আমাদের কি দরকার? হেদায়েত দরকার। আপনার মেয়েটা বিয়ের উপযুক্ত হয়েছে, 10টা প্রস্তাব এসেছে, এখন কোনটা আসল ছেলে এটাকে খুঁজে বের করা দরকার, ঠিক না বা ঠিক? এই হেদায়েত দান করবেন কে? আপনার ছেলে ব্যবসায়ী হয়েছে, আপনার ছেলে কোন ব্যবসা করলে তার লাভ হবে এই ছেলেটা হেদায়েত চায়। আপনার ছেলে বালেগ হয়েছে, তাকে বিয়ে করাবেন, একটা ভালো মেয়ে চাচ্ছেন, সেখানেও হেদায়েত দরকার, ঠিক না বা ঠিক? ধান ক্ষেতের ভিতরে ফসল লাগাবেন, কোন ফসলটা লাগালে আপনার বেশি লাভ হবে সেখানে হেদায়েতের দরকার আছে না নাই? আল্লাহ বলছেন হেদায়েত আমার কাছে চাও, আল্লাহ ছাড়া আর কারো হাতে হেদায়েত নাই। হেদায়েত সব নবীকে দান করেছেন কে? আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث لا إله إلا الله محمد رسول الله صلى الله। আল্লাহ বলছেন নবী আপনাকে আমি হেদায়েত দিয়েছি, কোন নবীকে গোমরা বলা জায়েজ নাই। কোন নবী জন্ম থেকেই গোমরা ছিলেন না, সব নবী জন্ম থেকেই হেদায়েতের উপর ছিলেন, ঠিক না বা ঠিক? সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে, মা পাট থেকে মরিয়ম কোলে করে ছোট্ট শিশু নিয়ে আসলেন। লোকেরা আজে বাজে কথা বলা শুরু করেছে, বলছে তোমার মাও ভালো ছিল, তোমার বাপও ভালো ছিল। তোমার মাও ভালো, বাপও ভালো ছিল, তুমি কোত্থেকে এরকম বাগিয়া হয়েছো? তিনি কিচ্ছু বললেন না। আশারা ইলা ইবনিহি, বাচ্চার দিকে ইশারা করলেন। ছোট্ট শিশু, 3 জন শিশু মায়ের কোলে কথা বলেছেন। কয়জন? বুখারীর হাদিস এসে জুরাইজ একজন বড় ওলি ছিলেন, তাকে কলঙ্ক দিয়েছে, তার মা তাকে একটু বদদুয়া করেছে। জুরাইজ নামাজ পড়ছিলেন, তখন মা এসে বলছে ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ। জুরাইজ বলছে উম্মি ও সালাতি, আমার নামাজ, আমার মা, কোনটা আমি করব? তিনি নামাজের নিয়ত ছাড়লেন না। একবার আসলেন, 2 বার ডাকলেন, 3 বার ডাকলেন। মা যদি ডাকে নফল নামাজে থাকেন, নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাক শুনবেন, এটাই হলো ফরজ। এটা কি কথা কন না কেন? মায়ের ডাক শোনা কি? চিৎকার করে বলে ফরজ। ফরজ নামাজে থাকলে ভিন্ন কথা, কিন্তু যদি নফল পড়েন, মা ডাকলে নামাজ ছেড়ে মায়ের ডাক শুনবেন। জুরাইজ নামাজ কন্টিনিউ করলেন। মা বলল আল্লাহ যেন তোরে পতিতার মুখ দেখানো ছাড়া দুনিয়া থেকে না নেয়। বদদুয়া দিলেন কে? কে দিলেন? মা। কিছুদিন পরেই তার গ্রামে একটা ঘটনা ঘটলো। একটা মেয়ের পেটে একটা বাচ্চা আসলো। ওই মেয়েটা বলল এই বাচ্চাটা জুরাইজের বাচ্চা। গ্রামের লোকেরা তার ইবাদতখানাকে ভেঙে গুড়িয়ে দিল। বাচ্চা দুনিয়াতে আসলো। জুরাইজ তিনি বললেন ওই ছোট্ট শিশুটাকে কোর্টের মধ্যে নিয়ে আসো। কোর্টে নিয়ে আসা হলো। জুরাইজ বলল আল্লাহর হুকুমে তুমি সাক্ষী দাও তোমার বাবাকে। ছোট্ট বাচ্চা বলে দিয়েছে আবু ইয়া রাঈন, ওই রাখাল আমার বাপ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না। মুস্তাজাবুদ দোয়া, ওই রাখাল আমার বাপ। কিন্তু মায়ের দোয়া কবুল হয়েছে, পতিতার মুখ আল্লাহ তাকে দেখাইছে, ঠিক না বাটি? 2 নাম্বার ইউসুফ আলাইহিস সালাম, জুলেখা তার জামা ছিঁড়লো। জুলেখা তার দিকে দৌড়িয়ে গেল। তিনি দৌড়াইয়েছেন, জুলেখা তার পিছন থেকে জামাটা ছিঁড়ে ফেললো। কুদ্দামিন দুবরিহি, ছোট্ট শিশু। জুলেখা স্বামীকে তিনি বললেন এই যে ছেলেটা আমার সাথে খারাপ কাজ করলো, কার কি শাস্তি হতে পারে? সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী হলেন একজন কোলের শিশু। কোলের কি শিশু? বলছে যদি জামাটা পিছন থেকে ছেঁড়া হয়, হিয়া কাযেবাত, ওই বেটি মিথ্যা কথা বলেছে। ওই বেটি
মিথ্যা কথা বলেছে। তাইলে ইউসুফ আলাইহিস সালাম সত্য, জামার প্রত্যেক থেকে ছিঁড়া ছিল। ইন্না কাইদা কুন্না আযীম, মহিলাদের ষড়যন্ত্র মারাত্মক। রাসূল বলেছেন দুইটা ষড়যন্ত্র থেকে দূরে থাকবা, একটা হলো দুনিয়া থেকে, আরেকটা হলো মহিলা থেকে। দুনিয়ার ষড়যন্ত্র আর মহিলার ষড়যন্ত্র থেকে দূরে থাকবা। কার কথা? ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়া থেকে বেঁচে থাকবা। দুনিয়ার যেখানে সবচেয়ে নোংরামি সেখানে বেশি যাবা না। বাজারগুলোতে নোংরামি বেশি না কম? বেশি যাবা না বাজারে। সবচেয়ে ভালো জায়গা কোনটা? দুনিয়া। যাবেন তো? শুধু ফজরের সময় যাবেন না। ফজরের সময় এত শীতের ভিতরে যাবেন কি? ফজরে যারা মসজিদে না যায় এরা মুনাফিক। ফজর এবং এশায় যারা যায় না এরা মুনাফিক বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মুনাফিকের জন্য এই দুইটা নামাজ বড় কঠিন। আর সেই নবী বললেন লাইয়ুনি জান্নাত মান সাল্লাল বারদাইন, দুই ঠান্ডার নামাজ পড়বে কোনোদিন জাহান্নাম তাকে স্পর্শ করবে না। দুই ঠান্ডার নামাজ যারা পড়বে তারা জান্নাতি হয়ে যাবে বলেছেন রাহমাতাল লিল মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। আবার বলেছেন দুই অন্ধকারে যারা মসজিদে যাবে মাশাউনা ফিল যুলুমাত, অন্ধকারে যারা মসজিদে যায় আল্লাহ নূরের বাতি জ্বালিয়ে কিয়ামতের ময়দানে তাদের উঠাবেন। যাবেন তো মসজিদে? সবাই যাবেন? দেখি কারা কারা একটু হাত তুলে দেখা। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আরো জোরে চিৎকার করে বলি আমিন। হাতগুলো নামাই। হেদায়েত চাইবো কার কাছে? 3 নাম্বার ঈসা আলাইহিস সালাম, ইন্নী আব্দুল্লাহ তানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা জাআলানি মুবারাকান হাইসু মা কুনত আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। ছোট্ট শিশু বলছে ইন্নী আব্দুল্লাহ, আমি কার ছেলে? কার গোলাম? জোরে বলেন, কার গোলাম? আরো জোরে, আল্লাহর গোলাম। আপনারা কেন রাসূলের গোলাম হন? গোলাম মুস্তাফা, গোলাম নবী, এই নামগুলো আমাদের দেশে বেশি না কম? গোলাম দস্তগীর, গোলাম আম্বিয়া, একটা নামও এরকম সাহাবীদের মধ্যে পাবেন না। গোলাম মুস্তাফা রাখবেন না এসব নাম। কিছু বেদাতীরা আছে এগুলো আপনাদেরকে উল্টা পাল্টা বুঝায়। আমরা কার গোলাম? জোরে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের প্রথম পরিচয় কি? وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। যা নাজিল করেছি, আমার যেই গোলামের উপর নাজিল করেছি, দুইজনের ব্যাপারে যদি সন্দেহ হয়, ফাতু বিসূরাতিন তানবিল লিতানকির তানতিল তাকলিল, সবচেয়ে ছোট্ট সূরা বানাও। এটা বানানোর জন্য তোমাদের যত সাক্ষী আছে সবাইকে ডাকো। কিয়ামত পর্যন্ত ডাকলেও একটা লাইন তারা বানাতে পারবে না। ওই সময়ের কবিরা পারেনি, এখনকার কবিরা কোনোদিন পারবে? ওই সময়ের কবিগুরু এখনো কবিগুরু তাদের। এখনো আরবের শ্রেষ্ঠ কবি হলো ইমরাউল কায়েস। এই নাম আমাদের অনেক মূর্খরা রাখে। আমাদের অনেক মুসলমান ছেলে নিজের নাম রাখে লেলিন। তুমি কেন স্বীকৃত নাস্তিকের নাম রেখেছো? তুমি কেন একজন কাফের কবির নাম রাখো? বুঝে শুনে নাম রাখবা, নাম হলেই রেখো না। রাসূল নিষেধ করেছেন কিছু নাম রাখতে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। হারব, যুদ্ধ, এই নাম রাখতে নিষেধ করেছেন রাহমাতাল লিল। এক মহিলা বলেছেন আমার নাম বারাআ। রাসূল বললেন কাইফা আনতা বারাআ, তুমি বারাআ হলো কেমনে? আমরা তো কেউ মুক্ত না, আমরা সবাই আল্লাহর অধীন, ঠিক না বেটি? তোমার নাম জামিলা, শুদ্ধ করে দিয়েছেন রাহমাতাল লিল। এখন আমাদের ছেলেদের মধ্যে রকেট আছে না নাই? বোমা, গুল্লি আছে। কেন রাখবে নাম? এগুলো রাখবা না। সুন্দর সুন্দর নাম যাতে রাখতে পারি আল্লাহ তৌফিক দান করুন। চিৎকার করে বলেন আমিন। হেদায়েত চাইবেন কার কাছে? নবীরা হেদায়েত চেয়েছেন কার কাছে? দেখেন, হিকমত অবলম্বন করবেন। সেদিনা ইব্রাহিম আলাইহিস সালাম এক জায়গায় গেলেন, গিয়ে দেখে যে ওরা তারার পূজা করছে। তিনিও বসে থাকলেন ওদের সাথে। ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। তিনি রাত যখন হলো গভীর, তারা উঠলো, তিনি বললেন যেটা ডুবে যায় সেটা আমার রব হতে পারে। ফালাম্মা
রাআশ শামসা আল কামারা বাযিগান ক্বালা হাদা রাব্বি, যখন চাঁদ দেখলেন উঠলো তিনি বললেন এটা আমার রব। ডুবে গেল, লাউলাম ইয়াহদিনী রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। হেদায়েত চাইলেন কার কাছে? আর আমরা হেদায়েত চাই কার কাছে? বাবার কাছে। ওই যে কইতেছে বাবা, বাবা আছে নাকি এখানে? আরে মুসলমান, আফসোস তোমাদের জন্য। মুসলমানরা পড়েছে বাবা নিয়া, হিন্দুরা পড়ছে মা নিয়া। হিন্দুদের কালিমা, দুর্গা মা, মূর্তি পূজার কোন জায়গা হিন্দু ধর্মে নাই। পড়ে দেখেন ওদের কিতাব, ঠাকুররা ওদেরকে কিতাব পড়তে দেয় না। যেমন আমাদের সাধারণ মানুষেরাও কোরআন শরীফ পড়ে, কথা কন না কেন, পড়ে, অধিকাংশগুলো কোরআন শরীফ পড়ে না। অথচ প্রত্যেক দিন যে কিতাব পড়া ফরজ, সেটার নাম কি? কি নাম? আর স্কুলের বাচ্চাদেরকে তো আরো সর্বনাশ করেছে। আজকে আমরা ওয়াদা করব, আমি ওই মাহফিলও বলেছি, আমাদের এই এলাকার এমপি সাহেবকে, চেয়ারম্যান সাহেবকে, উপজেলা চেয়ারম্যান সাহেব ছিলেন, বলছি আপনাদের এরিয়াতে আপনারা কোরআন ঢুকিয়ে দেন স্কুলগুলোতে। আপনারা স্কুলগুলোতে কোরআন ঢুকান, মেয়েদের স্কুলে মাথায় নেকাব লাগিয়ে দেন, বখাটে ছেলেরা ওদেরকে বিরক্ত করবে না। তা না হলে কঠিন ভাবে দাঁড়াতে হবে কার দরবারে? কার দরবারে? যার আন্ডারে 10 জন লোক আছে, ওই 10 জন লোক যতক্ষণ তার ব্যাপারে সুপারিশ করবে না, আল্লাহ তাআলার আদালত থেকে সে মুক্ত পাবে না। ওমর ফারুক যখন খলিফা, রাতের বেলায় একজন মহিলাকে দেখতে গেলেন। মহিলাকে গিয়ে বলছেন, এই মহিলা, কাইফা রাইসুকুম, তোমাদের ওমর কেমন? বলছে খুবই বাজে লোক। খুবই? কেন বাজে লোক? আজকে এতদিন সে ক্ষমতায় বসেছে, আমার খবর নেয় নাই। মহিলা বলছেন সে আমার খবর নিতে আসে নাই। ওমর যে ছদ্মবেশে গিয়ে হাজির হয়েছেন তিনি জানেন না। এবার ওমর বলছেন, মা, কিভাবে সে আপনার খবর নিবে? সাথে সাথে মহিলা বলছে, তাহলে ক্ষমতায় বসলো কেন? ক্ষমতায় বসলো কেন? তাকে বলো নেমে যেতে। ওমর ফারুক চিন্তা করে দেখলেন কথা তো ঠিক, প্রত্যেকটি মানুষই একজনকে নেতা বানায়, ঠিক না ঠিক? যেমন এই মাদ্রাসার সভাপতি আমার আনারুল ভাই, মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রের খবর তার কাছে আছে না নাই? কথা কন। শিক্ষকদের খবর আছে না নাই? যদি তিনি না নেন, আল্লাহর দরবারে তাকে জবাবদিহি করতে হবে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেককে রাখাল, রাখালি সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? পিতাকে জিজ্ঞেস করবেন বাচ্চাদের উপরে তিনি ইনসাফ করেছেন কিনা। কোন পিতা যদি কোন সন্তানকে বেশি জমি দিয়ে দেয়, কোন সন্তানকে কম জমি দেয়, ওই পিতামাতাকে জাহান্নাম দান করবেন কে? রাসূল বলছেন, বহু পিতামাতা দুনিয়াতে থাকতেই জাহান্নাম কামাই করে আসে। সাহাবায়ে কেরাম বললেন, কারা ওই পিতামাতা? বলছে, এক সন্তানকে বেশি দেয়, আরেক সন্তানকে দেয় না। ছেলেদেরকে দেয়, মেয়েদেরকে দেয় না। আছে না নাই? কয়, মা তোমাদের জন্য দোয়া করে দিলাম, তোমাদের জমি তোমার ভাইকে দিয়ে দিলাম। কে দিয়েছে আপনাকে এই লিবার্টি? এই অধিকার আপনি পেয়েছেন কোথায়? যদি জীবদ্দশায় দেন, মেয়েও 2 ভাগ, ছেলেও 2 ভাগ। নুমান ইবনে বাশিরের হাদিস। আর যদি মৃত্যুর পরে দেন, আয-যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে। কথা কোন না? এবার মহিলা বললেন, ওমরকে আমি পছন্দ করি না। ওমর ফারুক বলছেন, মা, কত দিলে আপনি খুশি হন? এই কয়দিন যে ওমর আপনার খবর রাখেন, এই কত দিলে আপনি খুশি হন? তিনি বলছেন, আমাকে 25টা স্বর্ণ মুদ্রা দিতে হবে। কয়টা? অনেক দাম তখন টাকার, এখন টাকার দাম নাই। এক সময় 1 টাকায় 8 মণ চাউল পাওয়া যেত এই বাংলাদেশে, ঠিক না ঠিক? এখন তো টাকার দাম নাই, তখন টাকার দাম ছিল। ওমর নিজের পকেট থেকে 25 দিরহাম মহিলাকে বের করে দিলেন। মহিলা গনে নিচ্ছেন। আর মহিলাকে বললেন, মা, তুমি এখানে লেখো, এখানে সাইন করো যে তুমি কিয়ামতের ময়দানে ওমরকে আসামি বানাবে না। তোমার সাথে আর ওমরের সাথে কোনো লেনদেন নাই। এমন সময় ওই ঘরে ঢুকলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু। 2 জন ঢুকে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি কি করছেন? ওই মহিলা যখনই শুনলো আমিরুল মুমিনিন, মহিলার সারা শরীরের পশম দাঁড়িয়ে যায়। মহিলা বলছে, আহারে, আমি কার সাথে এতক্ষণ দুর্ব্যবহার করলাম? ওমর ফারুক বলছেন, মা, আপনি কোনো দুর্ব্যবহার করেন না, আপনি কিয়ামতের ময়দানে আমাকে মাফ করে দিয়ে। ইসলাম এত সহজ নয়, দুনিয়া এত সহজ নয়। প্রত্যেককে হিসাব দিতে হবে কার কাছে?
এই জন্য 5 ওয়াক্ত নামাজে আমরা হেদায়েত চাইবো কার কাছে? আর সিরাতুল মুস্তাকিমের আরেক নাম হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা পড়ি ইহদিনাস, বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। তাকবীর তাকবীর, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। রফিকুল ইসলাম মাদানী সাহেবের আগমন বাঁকাকুড়ার পক্ষ থেকে আজকের সম্মেলন। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ বলেন। এখন আমি আলোচনা ছেড়ে দেই। হ্যাঁ, আমি দূর থেকে শুধু টেলিভিশনে এই প্রথম দেখা আমাদের প্রিয় রফিকের সাথে। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন, আল্লাহ তার শরীরের সব কষ্ট দূর করে দিন। কত কষ্ট তারা দিয়েছে, আল্লাহ যেন যত কষ্ট হয়েছে তার চেয়ে শ্রেষ্ঠ নেয়ামত তাকে দান করে দেয়। উম্মে সালমার একটা দোয়া আপনাদেরকে বলছিলাম, পড়েন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। হে আল্লাহ, আমার মুসিবত থেকে আমাকে উদ্ধার করেন, মুসিবতে যা ক্ষতি হয়েছে এর চেয়ে শ্রেষ্ঠ জিনিস আমাকে দান করে দেন। যে কোনো মুসিবতে পড়লে প্রথম পড়বেন ইন্না লিল্লাহি, এরপরে এই দোয়াটা পড়বেন। আল্লাহ পড়ার তৌফিক দান করুক। রাত আমি বেশি করব না, আমি আয়াতের কিছু ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে, আমার প্রিয় মানুষটিকে আমি মাইক ছেড়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? আল্লাহ কবুল করুক। আল্লাহ যেন আমাদের মামুনকে এভাবে মুক্ত করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। আমাদের এসব রত্নগুলো যদি মাঠে আসতো, আরো লক্ষ লক্ষ মানুষ কোরআনের হেদায়েত পেয়ে যেত। ঠিক না বা ঠিক? এই জন্য আমরা সব আলেমের জন্য দোয়া করবো, আল্লাহ তৌফিক দান করুক। একই সাথে আমরা দুইজনকে পেয়েছি, দুইজনই এখন সারা দেশে খেদমত করছেন। আল্লাহ স্বাস্থ্যটাকে ভালো রেখে দিন। হেদায়েত চাইবো কার কাছে? হেদায়েতের একমাত্র লক্ষ্য হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর এই মুস্তাকিম হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রেফারেন্স দেন সূরা ইয়াসিন থেকে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানে ভরা কোরআনের কসম। ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি প্রেরিত রাসূলদের একজন। আলা সিরাতিম মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমের আরেক নাম হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যারা বলে আমরা আহলে কোরআন, এরা হলো আহলে কাফের। আহলে কোরআন বলতে কোনো শব্দ নাই। আমরা কোরআন এবং হাদিস দুটেই মানি। ঠিক না ঠিক? কোরআনের ব্যাখ্যা কি? জোরে বলেন। দুইটাই ওহী, রাসূল নিজের মন থেকে কোনো কথা বলেন নাই। সূরা নজমের 4 নম্বরে আল্লাহ উল্লেখ করছেন, ওমা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। He never talks from his personal wings. কখনো মন থেকে তিনি কোনো কথা বলতেন না। যখনই আল্লাহ ওহী করতেন তখনই কথা বলতেন রাহমাতাল লিল আলামিন। আবার রাসূলকে আল্লাহ বলছেন সূরা হাক্কার ভিতরে, সূরা হাক্কার 42 আল্লাহ বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। ও নবী, নিজের মন থেকে যদি একটা কথা আপনি বলতেন, লা খাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আপনার ডান হাত চেপে ধরে আমি কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। এটা আমাকে বাধা দেওয়ার মতো কেউ থাকতো না। সেজন্য আমার নবী কোনো কথা নিজের পক্ষ থেকে বলেন নাই, সব কথা বলেছেন আল্লাহর ওহী থেকে।
সব কথা ওহি আল্লাহ করেছেন, তারপরে কথা বলেছেন রাহমাতাল লিল। সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কাদেরকে আল্লাহ হেদায়েত দিবেন, আমাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যে আল্লাহকে মজবুত করে ধরবে, উঠতে বসতে চলতে ফিরতে আমরা কাকে ধরবো? আল্লাহকে ধরবো। আমাদের প্রিয় মানুষটির জেলখানার সাথে ছিল কে? কে ছিল? জিজ্ঞেস করেন। ওরা যা অত্যাচার করেছে অল্প কিছু সময় টের পেয়েছে, আর টের পায়নি। আল্লাহ ভুলিয়ে দিয়েছে, আল্লাহ ভুলিয়ে দিয়েছেন। যদি পুরা সময়টা টের পেত, শরীর থাকতো না, মাথা থাকতো না, পাগল হয়ে যেত। ঠিক না ঠিক? আমি একটা ছেলের বায়োগ্রাফি পড়েছি, ইংল্যান্ডের মসজিদ থেকে তাকে উঠিয়ে নিয়ে গেছে FBI, আমেরিকার সৈন্যরা। ছেলেটার বাড়ি ছিল পাকিস্তানের, ওর আব্বা মা পাকিস্তানের, কিন্তু ওর জন্ম হয়েছে ইংল্যান্ডে। তার দাওয়াতে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করেছে। তাকে নিয়ে গেছে, আর পায় না। 3 মাস পরে গুয়ান্তানামো জেলখানা থেকে, আমেরিকা সবচেয়ে বাজে জেলখানা থেকে ছেলে ফোন করেছে। ফোন করে বলছে মামি। যখনই মামি বলছে, মা তো অজ্ঞান। যত দূর থেকে মা মা বলে ডাক দেয়, সন্তান সবার আগে টের পায়, আবার সন্তানের আওয়াজ টের পায় মা। মা বলছে বাবা তুমি কেমন আছো? ছেলে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলছে ইউ সেইং আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আই এম ডাইং ফর ইউ। আমি তোমার জন্য মারা যাচ্ছি। বলছে মা একটা সান্ত্বনার জিনিস আছে। কি? দে পুট নিডল অন মাই এভরি সিঙ্গেল ফিঙ্গার। তারা আমার প্রত্যেক নখের ভিতরে সুই ঢুকিয়েছে। বলেছে মা মজার ব্যাপার হলো, প্রথম আঙ্গুলে যখন ঢুকে আমি টের পেয়েছি, আর একটাও টের পাইনি। মা তারপরে যখন আমি ঘুমিয়ে পড়ি, রাসূল এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছে। রাসূল বলেছে তুমি মন খারাপ করো না, তোমার সাথে আবার আল্লাহ আছে। জেলখানায় যারা যায় তাদেরকে সান্ত্বনা দেন কে? আল্লাহ সান্ত্বনা দেয়। এদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? মর্যাদা বাড়তেই হবে। আল্লাহ ওয়াদা করেছেন ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কায়দিনা দারাজা। যারা বাহিরে থাকে আর যারা জিহাদ করে, এদের মর্যাদা বাড়িয়ে দেন কে? আল্লাহ বাড়িয়ে দেন। আল্লাহ যেন আমাদের এই বন্দীদের মর্যাদা আরো বাড়িয়ে দেন। আলেম যারা আছেন আল্লাহ সবাইকে মুক্ত করে দেন। ও সাআত লাগবে আমাদের। হেদায়েত চাইবো কার কাছে? আল্লাহকে ধরে থাকবো সবখানে। আল্লাহর হুকুম যেখানে আমরা আছি, সেখানে ইসলাম ঠেকিয়ে রাখতে পারবা না, কেউ পারবে না। আগামী দিন ইসলাম কায়েম হবেই। মেহেদী আসবে, সব ধর্ম ধ্বংস করে দিবেন। একটা ধর্ম থাকবে, কার? কার? আল্লাহর ধর্ম থাকবে। সেই আল্লাহর ধর্ম ছাড়া মৃত্যুর পরে পার পাওয়ার কোনো উপায়? মৃত্যুর পরেই জবাব দিতে হবে তোমার দিন কি। আমরা কি বলবো? জোরে বলেন। ইসলাম। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা হেদায়েত পাবে, সুসংবাদ পাবে, তাদের প্রথম কাজ হবে নামাজ কায়েম করা। ওয়া ইউতুনাজ যাকাত, তারা যাকাত দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতকে তারা চোখের সামনে রাখবে। আমরা নামাজ ছেড়ে দেব না। নামাজ আছে যেখানে আমরা আছি, যেই মসজিদ সামনে পাবেন সেই মসজিদে ঢুকবেন। ফিতনাবাজের অভাব নেই, বলে যে এই মসজিদে ঢুকবা না, কোন মসজিদ ইস্তেমবাদ করবা না। সাল্লু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজির, ইমাম গুনাহগার হোক নেককার হোক, তার পিছনে নামাজ আদায় করবা। শৃঙ্খলা। বুখারীর বর্ণনা এসেছে মসজিদ নববীর কবজা নিয়েছে মদিনার মুনাফিকরা। ওই যে মিশরের মুনাফিকরা যারা ওমর ফারুক সাইদা উসমানকে শহীদ করেছেন, এরা যখন মসজিদ নববীর কবজা নিল, লোকেরা গিয়ে জিজ্ঞেস করলো ইয়া আমির আল মুমিনিন, এদের পিছনে নামাজ পড়বো কিনা? তিনি বললেন নামাজ পড়ো, কিন্তু নামাজের পরে তাদেরকে মেনো না। আমাদের কোন ইমাম এরকম ডিরেল হয় নাই। আমাদের সব ইমামগুলো সুন্দরের উপর আছে। ঠিক না বেটি? দুইটা মসজিদে ঢোকা যাবে না, আমাদের দেশে সেটা নাই। একটা কাদিয়ানীদের মসজিদ আছে আপনাদের আশেপাশে? আছে না? এটা আছে, তাও চুরি করে থাকে। চোর তারা, কাদিয়ানী। এদের ব্যবসা হারাম করা দরকার। আমি আরো বহু জায়গায় বলেছি, এরা আজকে আমাদের পয়সা লুট করে আমাদের বিরুদ্ধে খরচ করছে। ঠিক না ঠিক? সূরা আহজাবের 41 নম্বর আয়াতে এরা মানে না আমাদের দুশমন কেউ নাই, কিন্তু কোরআনের যে দুশমন সে আমাদের বন্ধু হতে পারে। আমার আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন
আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমাদের নবী আলাইহিস সালাম কোন স্বাবলম্বী পুরুষের পিতা নয়, তিনি নবীদের খতম, নবীদের শেষ নবী। লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোন নবীও নাই, কোন রাসূলও। রাসূলের পরে যারা নবুয়ত দাবি করবে বিনা দলিলে সে কি? আরো চিৎকার করে বলেন, এই গোলাম মোহাম্মদ কাদিয়ানী শয়তানটা কি? সে বলছে আমি যদি মিথ্যা নবী হই, আমি যদি পায়খানায় পড়ে মরি। মরছে কোথায়? মরছে কোথায়? আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহর সাথে বাইদি ভাই পথে একবার দেখা হয়ে গেল। তিনি বললেন, তোর মতো বেয়াদবের কাছে দলিল চাওয়া জায়েজ নাই, কিন্তু যেহেতু পথে তোকে পাইছি, তুই কেমনে দাবি করস তুই শেষ নবী? বলছে কেন? সূরা সফে আল্লাহ বলছে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আল্লাহ বলছেন ঈসা আলাইহিস সালামের পথে একজন আসবেন আহমদ। তুই তো গোলাম আহমদ, আমি গোলাম বাদ দিলাম। ওনার নাম কি? আতা উল্লাহ। তিনি বলেন আমিও আতা বাদ দিলাম। আতা বাদ দিয়ে আমি বলছি আমি তোর মতো লোকের নবী করে পাঠাই। আতা বাদ দিলে থাকে কি? আল্লাহ। এখন এত ফিতনা এরা ছড়াচ্ছে, পঞ্চগড়ে এরা কয়েকশো বিঘা জমি কিনে সেখানে মার্কাজ করেছে। সেখানে গত কিছুদিন আগে পাইকারি হারে আমাদের আলেম ওলামাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। ওখানের যে সম্রাট, ওখানে শহরের মেয়র, আমি তাকে বলে এসেছি খবরদার এদের বিরুদ্ধে দাঁড়াও, তা না হলে কিয়ামতে কাফের হওয়া ছাড়া তোমার কোনো উপায় থাকবে না। এদেরকে বুঝাতে হবে আমরা হেদায়েত চাই কার কাছে? নামাজ কায়েম করবেন তো? 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না, রাজি আছেন তো? কেন? কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আপনি নেতা হয়েছেন, সফল হননি। আপনি বড় ব্যবসায়ী হয়েছেন, সফল হননি। আপনি এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী হয়েছেন, সফল হননি। আপনি যত বড় কিছুই হন, সফল নয়। ঈমান আছে যেখানে সফলতা। সফল হলো কারা? সূরা আল ইমরান 185, ওয়া যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন যাকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দিবেন, তার দুনিয়াও সফল, আখিরাতও সফল। মৃত্যুর পরেই মানুষের কোন দিকে যাবে সেটা ঠিক হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা যেন 4 গ্রুপের এক গ্রুপের ভিতরে পড়ি। আমরা যেন সূরা কাহাফ, সূরা মুলক প্রত্যেক রাতে পড়ি। পড়বেন তো? পড়বেন তো? আমরা যেন জুমার রাত মরতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমরা যেন শহীদ হতে পারি দিনের জন্য, আল্লাহ আপনি কবুল করেন। শহীদ হতে চান তো? চান তো? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়ে খাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। শহীদ হতে চান তো? দেখি কারা কারা চান। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। হাতগুলো নামাই। আমি এখন আমার প্রিয় ভাইকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা মনে কষ্ট নেবেন না, আমি তো আপনাদের পুরান মানুষ। জিনাইগাতি যে কতবার এসেছি আমি। রফিককে খুব ক্লান্ত মনে হচ্ছে। খুব ক্লান্ত, অসুস্থ। দুধ, ডিম, 4টা ডিম, 1 কেজি দুধ। হ্যাঁ, সব নবীরা কি বেশি খেতেন বলেন তো? কি জোরে বলেন? দুধ। দুধ বেশি খেতেন। আর রেস্ট হয় না, আমি জানি রেস্ট হয় না, খুব কম। এই জন্য আমরা আমাদের প্রিয়জনের জন্য দোয়া করব। আল্লাহ আমাদের এই প্রিয় মুহাদ্দিস, প্রিয় আমাদের এই শেখকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তার আম্মাকে, আম্মা তো চলে গেছেন বলে তুমি আছেন না, আব্বা নাই, আব্বাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আম্মা কাঁদতে কাঁদতে তো অন্ধের মতো হয়ে গেছেন প্রায়। আল্লাহ তার আম্মারকে হায়াত দারাজ করে দিন। আল্লাহ আমাদের প্রিয় আল্লামা মামুনকে মুক্ত করার ব্যবস্থা করে দিন। আমাদের যত জামিল সহ, হাসান জামিল সহ আমাদের যত আলোচক আছে কোরআনের, হামজা সহ, আল্লাহ সবাইকে কবুল করুন।
পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কিছু বলবা? হ্যাঁ, আমি